আমাদের পুজো কমিটি কিন্তু অনেক কিছু প্ল্যান করে ফেলেছে। বংমিলান্তির পুজো অক্টোবর ৪ থেকে ৬। বংমিলান্তির পুজো সবাই রেডি তো? দেখা হচ্ছে সবার সাথে ৪, ৫, ৬ বংমিলান্তির পুজোতে সবাই চলে আসুন, সবাইকে স্বাগতম। ভালো থাকবেন সবাই, দেখা হবে। ওকে, আজ আমরা উপস্থিত হয়েছি এখানে একটা পুজো কমিটি। এখানে চলছে বংমিলান্তির দ্বিতীয় দুর্গাপূজা, আসতে চলেছে অক্টোবর 4 টু অক্টোবর 6। সবাই রেডি তো? আমাদের সেকেন্ড দুর্গাপূজা। প্রথমবার দুর্গাপূজা কিন্তু দারুণ হিট হয়েছিল, আমাদের 450 লোক হয়েছিল। এবার আমরা আরও বেশি এক্সপেক্ট করছি, অনেকে অনেক প্ল্যান করছে, পূজা কমিটির মিটিং চলছে। তো আমরা এবার সবার কাছে যাবো যে সবাই কে কীরকমভাবে প্ল্যান করছে। আমাদের কিন্তু আপনাদের সবার সহযোগিতা চাই, সবার সাপোর্ট চাই, তাহলেই কিন্তু আমরা এই দ্বিতীয় পুজোটা ভালো করে করতে পারবো। সুস্মিতা, এবার তো পুজো, দ্বিতীয় পুজো, কেমন আসছে, কি ভাবছো? ভাবার থেকে বড় কথা, ভেরি ভেরি এক্সাইটেড যে আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন ইমন, সে আসছে ভ্যাঙ্কুভারে ফর দ্য ফার্স্ট টাইম। তো উই আর ভেরি ভেরি এক্সাইটেড অ্যান্ড থ্রিলড কি আমরা কিছু একটা নতুন কিছু উপহার দিতে পারবো ভ্যাঙ্কুভারবাসীকে। আর আমি প্রিটি মাচ শিওর যে তোমরাও খুব খুব এক্সাইটেড। আর পুজোর চাঁদা ড্রাইভটা অলরেডি শুরু হয়ে গেছে। যারা যেরকম পারবে প্লিজ কিছু দিয়ে আমাদের এই বংমিলান্তির পুজোকে সাফল্যমণ্ডিত করুন। আর আমি চাই যে আগের বার যেরকম আপনারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকে পুজোটাকে উপভোগ করেছেন, আনন্দ করেছেন, এবারও যেন বংমিলান্তির পুজো হিট হয়। আর এই হিটটা একমাত্র হবে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যদি এভাবে আপনাদের পাশে থাকেন যেরকম আছেন। আর কি বলবো, আমি ভেরি ভেরি এক্সাইটেড। আর আমি চেষ্টা করবো আপনারা সবাই মিলে আমাদের পাশে থাকবেন, পুজোতে আসবেন, আর চাঁদা দায়িত্বটা একটুখানি দেখবেন যতটা পারবেন নিজেদের মনে করে। যেহেতু নিজেদের পুজো হচ্ছে, ভ্যাঙ্কুভারের সব বাঙালিদের পুজো হচ্ছে, আমার তোমার সবার পুজো। তো আমি ভেরি মাচ শিওর যে সবাই এটাকে সাপোর্ট করবে। 3 দিনের পুজো হচ্ছে, 3 দিন, এক্স্যাক্টলি ফ্রাইডে স্যাটারডে সানডে, তো 3 দিন ট্রিপল ধামাকা, তাই না? আর ইমনের প্রোগ্রাম দিয়ে আমরা শেষ করব, একটা বিজয় সম্মেলন টাইপের একটা বিজয় সম্মেলনই হবে। আই এম প্রিটি মাচ শিওর বংমিলান্টিয়ানস দে উইল এনজয় ইট আ লট ফর শিওর। থ্যাংক ইউ সুস্মিতা। ন্যাশনাল ডিরেক্টর অর্পিতার কাছে। অর্পিতা, ইমন ইয়েস, ইমন হচ্ছে মানে দারুণ একটা ব্যাপার। ইমন আসছে ভ্যানকুভারে। আমরা এতদিন শুধু দেখেছি না, অতদিন যে টিভিতে ইমন গাইছে, ফার্স্ট টাইম দেখবো যে সামনে ইমন গাইছে, আমাদের একদম চোখের সামনে। এটা অদ্ভুত একটা, এখনই ভেবেই একটা আমার শিহরণ জাগছে। তারপরে আবার বাঙালির দুর্গাপুজো, হ্যাঁ এমন তেমন সময় নয়, কিন্তু দুর্গাপুজোর বিজয়া সম্মেলনই বলা যেতে পারে আমাদের ইমনের সঙ্গে। 3 দিনের পুজো, সাথে ইমন। শুধু কি তাই, আমাদের যে লোকাল যারা পারফর্মার রয়েছে তারা প্রত্যেকবার প্রত্যেকটা অকেশনে তারা আমাদের ভিআইপি কে অলওয়েজ লাইক হিপে পুরে করে দিয়েছে। আমাদের লাস্টের নববর্ষের এটা তো হিউজ হিট ছিল আমাদের। যেরকম নাচ সেরকম গান, তার সঙ্গে সঙ্গে আরো কত রকম পারফরম্যান্স। তো শনিবার তো পুরো জমজমাট ওটাতেই। তারপরে দুপুরে আবার খাওয়া দাওয়া রয়েছে, বিকেলে খাওয়া দাওয়া রয়েছে। শনিবার দুপুরে আমরা খাওয়াচ্ছি, রবিবার দুপুরে খাওয়াচ্ছি, তাই 2 দিন আমরা এবার কিন্তু খাওয়া, মানে আর জমজমাটি খাওয়া, শুধু সাথে একটু রাত্রে খাওয়া না, ফল প্রসাদ তো আমরা সবাইকে দিচ্ছি, যেরকম দিচ্ছি। যাই হোক, তারপরে সবাই যে কেউ পুজো দেখতে আসবে তাদের হ্যাঁ, এটা তো একদম এটা থাকবে। পুজো দেখতে এসে কেউ না খেয়ে যাবে, মানে ফল প্রসাদ না খেয়ে যাবেন। মায়ের প্রসাদ তো পাবেই সবাই, মায়ের প্রসাদ না, এটা আমাদের ইউএসপি ছিল, রাইট? না হলে যারা ঠাকুর দেখতে আসবে, মাকে দর্শন করতে আসবে, সেটা তো সম্পূর্ণ এটা আমাদের ইউএসপি ছিল আগের বারের পুজোর, যে এসে কেউ অন্তত একটু ফল প্রসাদ না খেয়ে কেউ যায়নি, রাইট? হ্যাঁ, এটাই চেষ্টা করবো যেন সারা জীবন এভাবেই আমরা অফুরন্তভাবে বিলোতে পারি। তোমরা আমাদের পাশে থাকো, তাহলে আমরা আরো বেশি করে পারবো। আর মায়ের মুখ দেখতে কোনো পয়সা লাগে না, তাই না? মা পয়সার অনেক ঊর্ধ্বে। মাকে তোমার গাইডেন্স তো আমাদের ভীষণভাবে দরকার পড়ছে। এত ভলেন্টিয়ার, এত কিছু, কি ভাবছো পুজো নিয়ে? আমি খুব অপটিমিস্টিক। কেন বলি, তোমাদের উৎসাহ উদ্দীপনা যে লেভেলে দেখেছি, যে মানে এটা সত্যি অনস্বীকার্য, যে এটা ভাবতেই অবাক লাগে যে বংমিলান্তির একটা দ্বিতীয় পুজো, এবং দ্বিতীয় পুজোতে শিল্পী যেমন তেমন আসছেন কিন্তু ইমন, একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া শিল্পী, এবং এত উচ্চমানের শিল্পী যে তাকে আমরা পাচ্ছি। এটা আমি মনে করি বংমিলান্তির ইটস আ ফেদার ইন ইওর ক্যাপ। থ্যাংক ইউ। এবং আমাদের সবাইকে একসঙ্গে আসতে হবে, এই জিনিসটাকে সাফল্যমণ্ডিত করতে হবে, এবং যে কটা সিট থাকবে অডিটোরিয়ামে, আমার কোনো সন্দেহ নেই অতনু যে কানায় কানায় পূর্ণ হবে। শিল্পীকে আপনারা স্পন্সর করার সুযোগ পাচ্ছেন, এবং এটাও বলবো যে বংমিলান্তি তাদের স্পন্সরদেরকে খুব ভালো ট্রিট করে, এত সুন্দর ট্রিট করে, যে এত সুন্দর গ্রাউন্ড দেয়। ইউ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। তো আশা করব যে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং এইটাকে সাফল্যমণ্ডিত করবেন, কারণ এটা হবেই। এটা এই
এই অনুষ্ঠানটা অতনু আমি ভীষণভাবে উৎসাহী এবং আমি ভীষণভাবে অপটিমিস্টিক যে এটা ইটস আ ফেদার ইন আওয়ার ক্যাপ। থ্যাংক ইউ মিনমদা, তোমাদের গাইডেন্স আমাদের ভীষণভাবে দরকার। সবাই এগিয়ে আসুন, পুরো কমিউনিটিকে আমরা রিকোয়েস্ট করছি October 4 to 6 প্লিজ মার্ক ইউর ক্যালেন্ডার। সবাই আসুন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করুন, তাহলেই কিন্তু বংমিলান্তি পুজো আরও বড় হবে, আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠবে আপনাদের প্রেজেন্সে। থ্যাংক ইউ। আসুন এবং চাঁদা দিন এবং বঙ্গমিলান্তির পুজোর সঙ্গে যুক্ত হন। থ্যাংক ইউ। ডিরেক্টরের কাছে আমাদের হোমার্গো এত কিছু তো প্ল্যান হচ্ছে, বাজেট কীভাবে প্ল্যান করছো? অনেক টাকার বাজেট তো। হ্যাঁ, সেটা সত্যি চিন্তার ব্যাপার, বাট সেটা আগে বলার আগে যেটা বলে নিই যে আগেরবার আমরা পুজো করেছিলাম 2 দিনের, এবার আমাদের 3 দিন। তার কারণ হচ্ছে আমরা একটু বড়োভাবে করতে চাইছি বেসড অন আমাদের ভলেন্টিয়ার্স ফিডব্যাক। আর আগেরবার আমাদের পুজোতে এসেছিল রাতুল পর্বত, এবার আমাদের পুজোতে আসছে ইমন, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। আর আগে সুস্মিতা বা অর্পিতা সবাই বলেছে। আর আমরা ইমনকে আনার মেন উদ্দেশ্য হচ্ছে ভ্যাঙ্কুভার ইজ আ বিগ সিটি লাইক সিয়াটেল, সান ফ্রান্সিসকো, টরন্টো। তাই আমরা এই ধরনের সিঙ্গার, আগে বাঙালি সিঙ্গার আমরা খুব দেখিনি এখানে আসতে, তাই আমরাই প্রথম এই অ্যাটেম্পটা নিচ্ছি। সো এই দুটো হচ্ছে আমাদের মানে সবচেয়ে বিগ এক্সপেন্স এবার পুজোর কথা ভেবে। তাই 25 তারিখ থেকে চাঁদা ড্রাইভ অলরেডি শুরু হয়ে গেছে। সবাইকে বিনীত অনুরোধ অ্যান্ড রিকোয়েস্ট, প্লিজ নিজের মনে করে, আমার তোমার সবার পুজো মনে করে কাইন্ডলি যা সামর্থ্য সেরকমভাবে আমাদের কন্ট্রিবিউট করো। আমাদের এবার খুব বড় এক্সপেন্স আছে এবং সত্যি বলছি বংমিলান্তি আপনাদের কাউকে নিরাশ করবে না। That's promise from our side. Thank you. Supporting, we would definitely love more people to come and join us. আমাদের volunteers যারা actively participating in the puja is around 40 plus. 60 plus হলে আরো খুব ভালো হবে। তো তোমরা প্লিজ এসো, কন্ট্রিবিউট করো ফর দিস ইয়ার্স পুজো। খুব লার্জ স্কেলে হচ্ছে। We really would recommend and appreciate your help in that way. সবাই এগিয়ে আসুন, আমাদের পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলুন, এটাই রাজেশ বলতে গেছে। থ্যাংক ইউ রাজেশ। হ্যাঁ, হচ্ছে আর পুজোটা, ভেন্যুটা নিয়ে কি ভাবছো তুমি? ওটা একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা যেটা বললো 3 দিনের পুজো করার চেষ্টা করছি, যেখানে আমাদের খাওয়া দাওয়ার একটা জায়গা দরকার। আমরা মার্কেট প্লেস মডেলে করি, যার জন্য আমাদের একটা বড় স্পেস দরকার, এখানে পুজো হবে প্লাস আমরা ভেন্ডার্সও বসাতে পারবো। আমাদের আগেরবার যেমন 20 প্লাস ভেন্ডার্স ছিল, এবার ওটাকে আমরা চেষ্টা করছি সামওয়্যার অ্যারাউন্ড 25 to 30 ভেন্ডার্স রাখার জন্য। দ্যাটস অলসো আ রেভিনিউ মডেল ফর আস। প্লাস আমাদের এবারে ইমনের যে পারফরমেন্স হবে তার জন্য উই নিড আ থিয়েটার। ওটা এই থিয়েটারের সঙ্গে এগুলো থাকবে এরকম মডেল। আমরা দ্য বেস্ট অপশন ফর আস ইজ স্কুল। আরও বলবে ওর ব্যাপারে, ম্যাগাজিনের ব্যাপারে, বাট এবারে আমরা ম্যাগাজিন প্রথমবার প্রিন্ট করছি। সেই ম্যাগাজিনের মধ্যে উই উইল হ্যাভ অপশনস ফর অ্যাড। আমরা ওখানে অ্যাডের অপশন রাখবো যেরকম থাকে বিভিন্ন পেজে, হাফ ব্যাক কভার পেজ, ফুল পেজ, হাফ পেজ। আমরা ব্রেক ইভেন করার খুব চেষ্টা করছি, পুজোর বাজেটটা যেহেতু এত হাই হয়ে গেছে। এবং আমাদের কোয়ার্টার পেজেরও অপশন থাকবে ম্যাগাজিনে, যাতে ছোট যারা ভেন্ডার, যাদের হয়তো স্মল বিজনেসেস, যাদেরকে আমরা প্রমোট করতে পারবো। ইটস আ উইন সিচুয়েশন, যেখানে আমরা চেষ্টা করবো যে ছোটো ভেন্ডাররাও আসে, ওরাও যাতে ইনভেস্ট করতে পারে, অথচ ওদেরকেও লোকেরা জানতে পারে। সো এরকমই বিভিন্ন। আর ভেন্ডারের জন্য আমি একটাই বলবো যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো টু গিভ সাম স্টল পুজোর সময়, কারণ পুজোতে এনি স্মল বিজনেস 400-500 লোক হতে পারে আমাদের। সো দ্যাটস এ গুড ফুটফল। সো ওই এবারের পুজো অনেক বড় পুজো, আগের বারের থেকে অনেক বেশি বড়। আমাদের ইমনের পারফরমেন্স আছে, আমাদের প্রচুর ফান্ডসের দরকার। তার জন্য আমি একটা অলরেডি ডোনেশন পেজ বানিয়েছি। সেই ডোনেশন পেজে আমরা 4টে অপশানসও আছে। আমাদের ফিউচারে আমরা অ্যাপেল পে, গুগল পে এগুলো ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। এখনও ওই কাজটা হয়নি, বাট আমরা অপশানসগুলো দেখে রেখেছি যাতে লোকজন ডোনেশন করতে পারে এবং ডিফারেন্ট ওয়েজ, নট জাস্ট ইন্টারাক্ট। মানে ইন্টারাক্ট একটা অপশন ছিল আগে, এখন আমরা অন্য অপশনস, অনেকগুলো অপশনস আছে কিন্তু ডোনেশনে, নট অনলি ইন্টারাক্ট চেক, হ্যাঁ, বেনিফিটও আছে, বেনিফিট থ্রু দিয়েও ডোনেশনটা করা যায়। তো এইসব জিনিসগুলো আছে। তো ডোনেশনসের ওই পেজটাও আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন, যেটা পার্থ বানিয়েছে, ওটা কিন্তু খুব ডিটেলসে লিখেছে। আর আমরা দুর্গাপুজো নিয়ে প্রচুর আপডেটস দিতে থাকবো। এখন আমরা অলরেডি একটা ইভেন্টসের পেজে আপডেট দিয়ে দিয়েছি। আমরা দুর্গাপুজো আসছে এবং আমরা প্রচণ্ড এক্সাইটেড। আমরা আশা করি আপনারাও খুবই এক্সাইটেড। তো এবার ব্যাপার হচ্ছে আমরা ম্যাগাজিনও এবার একটা তৈরি করার চেষ্টা করছি। প্রথমবার আমরা একটা ম্যাগাজিন তৈরি করছি। ম্যাগাজিনটার নাম দিয়েছি আগমনী। আপনারাই চুজ করেছেন, আপনারাই সব থেকে বেশি ভোট দিয়েছেন। অনেক ভোট হয়েছে না? প্রচুর ভোট, 50টা মতো ভোট পেয়েছে ওই নামটা, বাদ বাকি নামগুলো খুব একটা বেশি ভোট পায়নি। সেজন্য ওভারঅল বোধহয় 100-র উপর ভোট করেছে। 140টা মতো 140টা ভোট দিয়ে লোকে একটা ম্যাগাজিনের নেম সিলেক্ট করেছে। ওয়াও! আমরা এই জিনিসটা ওপেন করে দিয়েছিলাম বিকজ আমরা চাইছিলাম যে আপনারা আসুন এবং আপনারা কন্ট্রিবিউট করুন এবং ইউ ফিল পার্ট অফ দ্য প্রসেস। তো এখন আমরা প্রচুর এন্ট্রি পেয়েছি, আমরা প্রচুর
লেখা পেয়েছি। আমরা যেটা চাইছি যে এই লেখাগুলোর সাথে সাথে আমরা স্মল বিজনেসকেও প্রমোট করতে চাই, লার্জ বিজনেসকেও প্রমোট করতে চাই। কতগুলো লেখা পড়েছে পার্থ? সরি, মোটামুটি 60 থেকে 70 মতো আমরা বং submissions মিলান্তি পেয়েছি। প্রথম ম্যাগাজিন অলরেডি 60-70 খানা লেখা পড়ে গেছে, শুনতে পাচ্ছেন আপনারা? আরো কিছু পেন্ডিং আছে। আরো কিছু পেন্ডিং আছে। এবং সেই লেখাগুলো হয়ে গেলে আমাদের মোটামুটি 60 থেকে 70 পাতা হয়ে যাবে। ওয়াও ওয়াও, একটা জিনিস দেখবো যে এই টিকিটিং সিস্টেমটাতে গেলে পরে আরএসভিপি ব্যাপারটা অটোমেটিক্যালি টেক কেয়ার হয়ে যাচ্ছে। এটা তার জন্য আলাদা করে করছে না। অ্যাডমিন টিমের জন্য খুব হ্যাঁ, একটা খুব বড় একটা মানে টাইম সেভিং, রাইট? টাইম সেভিং হবে। দুটো আলাদা আলাদা লিস্ট থেকে আমাদের কি করতে হবে না, একসাথে ওটা সেম পেজে আনতে হবে না। তো সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করছি। বং মিলান্তি কিন্তু বেটার এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করছে আপনাদের সবাইকে। তো এই জিনিসগুলো আমরা বেসিক্যালি ফোকাস করব এই ইভেন্টের জন্য। Thank you, আমরা thank আপনাদের অবশ্যই আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের কন্ট্রিবিউশনস চাই, নইলে উই আর নাথিং অ্যাপার্ট ফ্রম ইওর কন্ট্রিবিউশনস অ্যান্ড ইওর সাপোর্ট। আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন প্লিজ। প্লাস আমাদের গুগল একটা পেজ আছে, রাইট? গুগল পেজে অলরেডি রিভিউ যদি দেখে আমাদের 5 স্টার রিভিউ, রাইট পার্থ? আমাদের মোর দ্যান 7 or 8 অ্যারাউন্ড লোক রিভিউ দিয়েছেন। তো আমাদের গুগল রিভিউ পেজ আছে, আমাদের ফেসবুক প্রোফাইলস আছে, আমাদের ওয়েবসাইট আছে। যদি আপনারা কোনো রকম ইনফরমেশন পেতে চান তো প্লিজ ফিল ফ্রি। আর আমাদের তো ইমেল আইডি আছে, কন্ট্যাক্ট আস আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। আপনারা প্লিজ আপনাদের কোয়ারিজগুলো পাঠান। থ্যাংক ইউ পার্থ। যদি তাকে কাছ থেকে দেখতে হয়, দশমীর যে এটাও আছে, তো সেটাও ওটার মধ্যে ইনক্লুড হবে আই বিলিভ। সবকিছু নিয়ে একটা প্যাকেজ আমরা করব। তো মেম্বারদের জন্য অনেক বেনিফিটস থাকার অনেক চেষ্টা করছি বেনিফিটস আমরা। থাকবে। তো আমি বলবো এটা একটা মাত্র $40, ফ্যামিলি $40 আর ইন্ডিভিজুয়াল তো আরো কম, 20 স্টুডেন্ট হলে 16। তো 16 আজকাল একটু খাওয়ার একটা প্লেটও আসে না, সেখানে আপনারা এত কিছু পেয়ে যাচ্ছেন। বং মিলান্তি দেওয়ার চেষ্টা করছি। চেষ্টা করছি আমরা, অনেক কিছু আমরা চেষ্টা করছি আর আশা করছি করে উঠবো। তো প্লিজ তাড়াতাড়ি নিয়ে নিন আমাদের মেম্বারশিপটা, আর পুজোতে চলে আসুন, খুব মজা করবো। থ্যাংক ইউ। জন্য আরও এগিয়ে নিয়ে যাই। এবছর আমরা অন্য অনেক রকমভাবে আমরা চেষ্টা করছি যে অনেক ফান্ডস জোগাড় করার, অনেক স্পন্সরশিপ জোগাড় করার, অনেক মিডিয়া হাউসেসদের রিচ করছি, তাদের সাথে কমিউনিকেট করছি, তাদেরকে আমাদের ইনফরমেশন পাঠাবো, তারা আমাদের ইভেন্টটাকে শোকেস করবে বাইরের দুনিয়ার কাছে। কলকাতায় গত বছর আমরা যেরকম বিভিন্ন নিউজ চ্যানেলে বং মিলান্তি দুর্গাপুজো ছড়িয়ে পড়েছিল, এবছর আমরা ক্যানাডাতে সিবিসি নিউজের সাথে 604 ভ্যানকুভারের সাথে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে আমরা ব্যাপারটাকে আরও প্রচলিত করব, সবার ঘরে ঘরে পৌঁছে দেবো, সবার মোবাইলের স্ক্রিনের সামনে, সবার টিভি স্ক্রিনের সামনে পৌঁছে দেবো। এটাই আমাদের প্রচেষ্টা। কিন্তু তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অনেক ফান্ডসের, আপনাদের সাহায্যের। এবং আপনারা হয়তো দেখেছেন আমরা খুব কদিন আগেই চাঁদা ড্রাইভ শুরু করেছি। বাট এটাকে আপনারা চাঁদা অফকোর্স আমরা বলি, কিন্তু এটা আপনাদের ভালোবাসা, যেটা আমরা চাইছি, যেটা আমরা আপনাদের থেকে চাইছি। আমরা চাইছি যে আপনারা আরও বেশি করে কন্ট্রিবিউট করে, এটা আপনাদেরও পুজো, আমাদের যতটা পুজো এটা আপনাদেরও পুজো, আপনারা আরও বেশি করে কন্ট্রিবিউট করুন যাতে এটা সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। নট অনলি আমাদের ইভেন্ট, আমাদের কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা আছে, আমাদের ফেসবুক গ্রুপেই কিন্তু 1.3K মেম্বার্স, আমাদের ফেসবুক প্রোফাইল কিন্তু আমাদের মোর দ্যান 500 ফলোয়ার্স। এইগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের সমস্ত আমাদের ইনস্টাগ্রাম বা ইউটিউব এগুলো কিন্তু সব স্পন্সররা তারা কিন্তু রিচ করতে পারবেন আমাদের একটা বিগার কমিউনিটিকে, রাইট? নট অনলি আমাদের বেঙ্গলি, ওড়িয়া কমিউনিটি আছে, আসাম কমিউনিটিস আছে, আরও অন্য অনেক নেবারিং কান্ট্রিজ, বাংলাদেশ আছে, তো অন্য অনেক কমিউনিটিসকে আমরা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড। তো এইগুলো নিশ্চয়ই তুমি ভাবছো নবনীল ভাই? এক্স্যাক্টলি। তো আপনার যদি মানে আপনাদের বিজনেস যদি প্রমোট করতে চান, দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি আপনাদের বিজনেসকে প্রমোট করার জন্য। কেন? কারণ মেট্রো ভ্যানকুভারে এরকম ফর দ্য ফার্স্ট টাইম এরকম অর্গানাইজেশন নেই, আমার অ্যাটলিস্ট জানা নেই, যারা এত ভালোভাবে প্রমোট করতে পারে ইন ওয়ান সিঙ্গেল ইভেন্ট। আর আমরা 4টি ইভেন্ট অর্গানাইজ করি ইন 1 ইয়ার। তো স্ট্যান্ডিং হতে পারে, ব্যানার হতে পারে, আর ম্যাগাজিন হতে পারে, ম্যাগাজিন হতে পারে, ম্যাগাজিনও স্পন্সরশিপ, ইভেন্ট মানে ব্যাক কভার, ফ্রন্ট কভার, ছোট ইভেন্টস কোয়ার্টার পেজও অ্যাভেলেবেল যদি স্মল বিজনেসের জন্য। আর বড় তো অবশ্যই টাইটেল স্পন্সরশিপ আছে, আরও নানা রকম প্যাকেজ আছে স্পন্সরশিপের, গোল্ড প্যাকেজ, সিলভার, প্ল্যাটিনাম, সমস্ত রকম প্যাকেজেসগুলো আছে, অল তার বেনিফিটসগুলো আছে। তো আপনারা প্লিজ রিচ আউট করুন আমাদেরকে, আমরা আরও স্পন্সরশিপ নিয়ে আপনাদের আরও ভালো গাইড করতে পারবো। আপনারা সবাই এগিয়ে আসুন, তাহলে আমরা আমাদের পুজোর এই বিগ বাজেটটা আমরা মিট করতে পারবো। থ্যাংক ইউ নবনীল। থ্যাংক ইউ। ভালো করে পেট ভরে খাওয়া দাওয়া আমরা ফুড সার্ভ করবো। আর তারপরে আমাদের প্ল্যান আছে যে ভোগ, যে আগের বছর যে ভোগটাকে দেওয়া হচ্ছিল যারা মণ্ডপে আসবে ঠাকুরের প্রসাদ, সেটাও আমরা একবারে বন্ধ করে দিচ্ছি না। আমরা একটা ছোট্ট করে ঠাকুর প্রসাদ একটা বিতরণের ব্যবস্থা থাকবে। কেউ ঠাকুর দেখে না খেয়ে যাবে না, রাইট? একদম কেউ ঠাকুর দেখে না খেয়ে যাবে না, প্রত্যেকের জন্য ব্যবস্থা থাকবে। প্লাস আমাদের মেন হচ্ছে স্যাটারডেটা আমরা ট্রাই করবো যে পুরো ঠাকুরের যে মহাভোগ হয় সেরকম টাইপের বসিয়ে ভোগ খাওয়ানোর জন্য। আর সানডেটা যেহেতু দুর্গাপুজো, একটু ননভেজ টাইপের একটা ব্যাপার দরকার আছে, তো আমরা ট্রাই করছি। প্লাস ইমন আসছে, তার জন্য একটু মাটন বা এরকম টাইপের কিছু আমরা একটা প্ল্যান করছি, ননভেজ, যেখানে প্রত্যেকের খুব ভালো করে মানে লোকের একটা বসে যেন খেয়ে এনজয় করতে পারবে। আমি তো খুব এক্সাইটেড। আমি চাই তোমরা আরও এগিয়ে আসো, তাড়াতাড়ি করে আমাদের যে চাঁদা ড্রাইভটা চলছে সেখানে পার্টিসিপেট করো, আর আমাদের পুজোর সাথে একসাথে মানে জয়েন করো আমাদের পুজোকে। আর আমরা চাই আমাদের পুজোটাকে এবারে আগের বারের থেকে বহুগুণ বড় করে প্রেজেন্ট করার জন্য। আর আমার তোমার সবার পুজো, জয় মা দুর্গা।